হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের কৃষ্ণনগরের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেবো। যেখানে যেখানে কাজ হয়ে গেছে সেখানেও দেখাবো, আর যেখানে যেখানে কাজ বাকি আছে সেগুলোও দেখাবো, একদম ডিটেলসভাবে, এক্সক্লুসিভভাবে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার কারণ হচ্ছে অনেক দূর থেকে এসে অনেক কষ্ট করে তোমাদের সামনে এই আপডেট ভিডিও করে দিই। তো তোমরা যদি নাই দেখো পুরো ভিডিওটা, তাহলে কিন্তু আমার কষ্টটাই বৃথা যাবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্টের দরকার আছে। তো চলো ভাতজাংলার ওভারপাসের কাছে এগোনো যাক। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম বন্ধুরা ভাতজাংলার সিঙ্গেল ওভারপাসের কাছে বা পালপাড়া মোড়ের কাছে। তো আজকে হচ্ছে 27শে ডিসেম্বর। আজকে ডেটে কিন্তু আমার ডান দিকের যে 2 লেনের ওভারপাসটা আছে ওটাও চালু আছে। আর আমি যে লেন দিয়ে যাচ্ছি, যে 2 লেন দিয়ে, সেই 2 লেনও কিন্তু চালু আছে। প্রায় 22-23-24 দিন আগে যখন এসেছিলাম এই কৃষ্ণনগরে আপডেট দিতে, তখন কিন্তু এই লেনটাতে লেন মার্কিং করা হয়েছিল না। আর আমার ডান দিকের ওভারপাসের রাস্তায়ও কিন্তু সাজানো গোছানোর কাজ চলছিল। তো এই ওভারপাসের কাজও দেখাবো, একদম ভিডিওর শেষে দেখাবো। তো সাথে থাকো, কেউ স্কিপ করে যেও না। আর এদিকে কিন্তু মানে 2-4 লেনের ওভারপাস দেওয়ার দরকার ছিল। যতই মানে চৌমাথা মোড় নেই বা 3 মাথা মোড় নেই, দিলে খুবই ভালো হতো। তার কারণ হচ্ছে আমার বাদিকের যত সব লোকজন আছে সব তো এই রাস্তা পার হয়ে ওই পাশের দিকে যাবে, কৃষ্ণনগর শহরের দিকে। তো তখন কিন্তু মানুষজন অতটা মানে খেয়াল করে রাস্তাঘাট পার হয় না। আমার এই ভাতজাংলার ওভারপাসের ওখানেই দেখতে পেয়েছো কিনা জানি না, এক মহিলার সঙ্গে এক বাইকের প্রায় মানে বেঁধেই যাচ্ছিলো, একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো। তো একটু সাবধানে যেতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এখন কৃষ্ণনগরের রাস্তাঘাট পুরোটাই ভালো হয়ে গেছে, একদম 100% ভালো হয়ে গেছে। তো এখন গাড়ি ঘোড়াও খুব দ্রুত গতিতে চলছে। তোমরা একটু সাবধানে চলাচল করবে, মানে বিপদ ঘটতে দেরি লাগে না, যখন তখন ঘটে যেতে পারে। একটু সাবধানে থাকাই ভালো, গাড়ি ঘোড়া একটু মানে সাবধানে চালানোই ভালো, কন্ট্রোলের মধ্যে। এই যে আমার সামনে যে লাল গাড়িটা যাচ্ছে, আর এই দেখো সামনের দিক থেকে যেই লাল গাড়িটা আসলো উল্টো দিক থেকে, তো এই দুটো গাড়ির মধ্যে কিন্তু এখনই সংঘর্ষ হয়ে যেত। সামান্য মনে হয় 4-5 ইঞ্চির জন্য বেঁচে গেল, নাহলে আজকেই বেঁধে যেত একটা। তো তোমরা কেউ এইসব রাস্তায় বা ফ্লাইওভারের দিকে উল্টো দিক থেকে আসবে না কোনো সময়। সামনের এই পিক আপ ভ্যানটা ছিল জন্য বুঝতে পারিনি আমার পেছন দিয়ে যেই লাল গাড়িটা ওভারটেক করলো। তো যাই হোক, তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, আমি বলে রাখি, আমি বড়জাগুলি থেকে একদম কৃষ্ণনগর পরে যে বাহাদুরপুর আছে, প্রায় 67 কিলোমিটারের 4 লেন রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে NH-12-এর, সেটার আপডেট দিচ্ছি পার্ট বাই পার্ট। প্রথম ভিডিওতে আমি বড়জাগুলি থেকে বিরোহী পর্যন্ত দিয়েছি, তারপরের ভিডিওতে আমি শিমুরালি থেকে একদম চাকদহ পর্যন্ত দিয়েছি, তারপরের ভিডিওতে আমি রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দিয়েছি, তারপরে আমি রানাঘাট পার করে হবিবপুর পার করে ফুলিয়া থেকে একদম গোবিন্দপুর বাইপাস পর্যন্ত NH-34-এর আপডেট দিয়েছি, তারপরে এই কৃষ্ণনগরের আপডেট দিয়েছি। তো এইসব জায়গায় কাজ হচ্ছে, বাকি জায়গায় কাজ হচ্ছে না জন্য এগুলো আর দেখাইনি। তো তোমরা কিন্তু অবশ্যই এই সবগুলো ভিডিও দেখে নেবে, নাহলে বুঝতে পারবে না। আর কৃষ্ণনগরের আপডেট ভিডিও আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম 1 মাসের আগেই। তো দেখলাম যখন এই ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, কৃষ্ণনগরের ভিডিও যদি আরও দেরি করে দিই অতটা ভালো হবে না, এই জন্য আমি 1 মাসের আগেই এই কৃষ্ণনগরের আপডেট ভিডিও দিতে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি চলে এসেছি এখন PWD মোড়ের কাছাকাছি। আমার বাদিকে সার্ভিস রোড চলে যাচ্ছে, আর আমি এখন সোজা চলে যাবো র্যাম্প রোড হয়ে, একদম ওভারপাসের মাঝামাঝি চলে যাব PWD মোড়ের ওভারপাসের কাছে। তো এদিকে দেখছি পিছড়া তো অনেক আগে হয়ে গেছে, চারিদিকে যেসব কংক্রিটের দেওয়াল ছিল এগুলো কিন্তু ঢালাই করা হয়ে গেছে কংক্রিটের। আর স্ট্রিট লাইটও লাগানো হয়ে গেছে দেখছি, হ্যাঁ স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে। এখন শুধু ওই পাশের PWD মোড়ের ওইদিকে মানে দ্বিজেন্দ্র সেতুর ওই দিকের অংশের কাজ বাকি আছে। তো এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন দাঁড়ালাম এই PWD মোড়ের ওভারপাসের উপরে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই র্যাম্প রোডের সঙ্গে, আর PWD মোড়ের যে ওভারপাস আছে তার যে অ্যালাইনমেন্টের অংশের ওপরে আমি দাঁড়িয়ে আছি। এই যে ফাঁকা অংশটা দেখছো তার ওই পাশে কিন্তু এই ওভারপাসের অংশ, আর এখানে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অংশ। তো এখানে কিছু কাজ হয়নি, সে 1 মাস আগে যেমন দেখেছিলাম তেমনই পড়ে আছে, এর জন্য আমি একটু আগিয়ে আসলাম। আমি এখন একদম ওভারপাসের উপরে দাঁড়িয়ে আছি, আমার নিচে দিয়ে আন্ডারপাস চলে যাচ্ছে, আন্ডারপাসের রাস্তা। এদিকে থাকা অনেকটাই মানে ফ্লাইওভার দিয়েছে,
দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছে, ওপর থেকে কতটা বুঝতে পারছো জানি না। আর ভিউটাও কিন্তু দারুণ আসছে। এর আগের ভিডিওতে আমি যখন এই ভিউটা দেখিয়েছিলাম অনেক দাদারাই খুব মানে প্রশংসা করেছিল, অনেক ভালো হয়েছিল, মানে ভালো লেগেছিল তাদের। তো অসংখ্য ধন্যবাদের জন্য আবার দেখালাম তোমাদের। পাশ দিয়ে চলে যাচ্ছে জলঙ্গি নদী, দারুণ একটা ভিউ আসছে। তো বন্ধুরা, পিডব্লিউডি মোড়ের ওভারপাসের এদিকের র্যাম্প রোডের কাজ দেখালাম। তো এখন দ্বিজেন্দ্র সেতুর ওইদিকের র্যাম্প রোডের কাজের অংশ দেখাবো তোমাদের। ওইদিকেও বেশ জোর কদমে কাজ চলছে। তো কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখে যেও। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে। তো যাই হোক, এই যে দেখো এদিকে এই পাশের দিকে চলে আসলাম, দ্বিজেন্দ্র সেতুর এই দিকের অংশের দিকে। অনেকটাই গার্ডওয়াল তুলে দিয়েছে বসিয়ে, মানে প্রায় 2 লাইনের মতো তুলে দিয়েছে গার্ডওয়াল। আর এদিকে দেখছি ড্রেন সিস্টেমের কাজও শুরু করে দিয়েছে, যাতে রাস্তার জলগুলো ড্রেনের মাধ্যমে বেরিয়ে যায়, এই গার্ডওয়ালের নিচে যাতে জমে না থাকে। এই দেখো প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ মানে আনলোডিং হচ্ছে এখানে। এই দেখো প্রচুর পরিমাণে লরি আসছে, সব সারি সারি দাঁড়িয়ে আছে, সব আনলোডিং হবে। আর এদিকেও দেখো, এদিকেও সব একদম দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন আমাদের লরিগুলো বা ট্রাকগুলো আনলোডিং হবে। ফ্লাই অ্যাশগুলো সব ফারাক্কার থেকে আসে, ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয় এই ফ্লাই অ্যাশগুলো। তো যাই হোক, এই যে আবার পুরনো দ্বিজেন্দ্র সেতুর উপরে উঠে পড়লাম। এদিকে কিন্তু দেখছি 2 সাইডের যে ঘেরা অংশ আছে কংক্রিটের দেওয়ালের মতো, এদিকে কিন্তু কালার করা হয়ে গেছে দেখছি, সাদা কালো কালারের। বেশ দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। মানে কৃষ্ণনগরের এখন যা কাজ আছে শুধু এই পিডব্লিউডি মোড়ের এখানেই কাজ বাকি আছে, তাছাড়া কিন্তু সব জায়গায় কাজ হয়ে গেছে। দারুণ লাগছে বন্ধুরা। 2020-21-এর সময় যখন এই দিক দিয়ে আসতাম, দ্বিজেন্দ্র সেতু পার হতাম, পুরনো দ্বিজেন্দ্র সেতু, তো কি খারাপ অবস্থায় না ছিল, প্রচুর যানজট হতো আর প্রচুর ধুলো ছিল। তো এখন সবই সেই খারাপ দিন চলে গিয়েছে, এখন অনেক ভালো দিন চলে এসেছে। এখন তোমরা যারা জার্নি করবে এই রাস্তা দিয়ে অনেক ভালোভাবে অনেক সুবিধায় যেতে পারবে, কোনো সমস্যাই হবে না। আর আমার ডান দিকে কেসিসির ক্যাম্প, যে এই কোম্পানি এই NS12 সম্প্রসারণের কাজ করছে। এদিকেও প্রচুর পরিমাণে সব ট্রাক দাঁড়িয়ে আছে, সব আনলোডিং হবে। তো এদিকে আর তেমন কিছু দেখানোর নেই, তো চলো ভাতজাংলা পালপাড়ার মোড়ের ওভারপাসের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, যে চলে আসলাম ভাতজাংলা পালপাড়া মোড়ের সিঙ্গেল ওভারপাসের কাছে বা 2 লেনের ওভারপাসের কাছে। এখানে কিন্তু প্রায় 2 মাস আগে এই ওভারপাসটা চালু হয়ে গেছে 2 লেনের। তো এখানে কিন্তু 2 লেন না করে 4 লেনের ওভারপাস করলে খুবই ভালো হতো। তার কারণ হচ্ছে আমার ডান দিকের যে শহরের লোকজন আছে, যখন বাঁ দিকে যাবে তখন কিন্তু এই আন্ডারপাস হয়ে পার হচ্ছে। আর এনারা কিন্তু মানে যখন তখন যেভাবে সেভাবে পার হচ্ছে অসাবধানতার সঙ্গে, তেমন গাড়ি ঘোড়া দেখে পার হচ্ছে না। এই জন্য কিন্তু মানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে হয়তো জমি অধিগ্রহণ ও মানে বাড়িঘর উচ্ছেদ করতে হয়তো অসুবিধা হচ্ছিল, এই জন্য হয়তো করেনি, না সরকার টাকা বাঁচিয়েছে কে জানে। তো এখানে 4 লেনের ওভারপাস হলে খুবই সুবিধা হতো, আর তার সাইড দিয়ে যদি সার্ভিস রোড করে দিত আরও সুবিধা হতো। কারণ লোকজন মানে না দেখেই পার হয়ে যাচ্ছে, তো যারা পার হচ্ছে তাদেরও অসুবিধা, আর আমাদের মতো যারা এইসব রাস্তা দিয়ে জার্নি করবে, যাতায়াত করবে, তাদেরও মানে বিপদে পড়তে হয়। তো যাই হোক, এদিকের ওভারপাসের কাজ তেমন আর বাকি নেই, শুধু স্ট্রিট লাইট লাগানোই বাকি আছে কিছু কিছু। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই বাই।